হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ হলো অষ্টমী। তো অষ্টমীর দিনকে সন্ধেবেলায় বর অফিস থেকে আসার পরে আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে দুর্গাপুরের প্যান্ডেল হপিং করব। তো চলে এলাম দুর্গাপুরে। আর এসেই দেখো ফার্স্টেই আমরা সিমেন্ট পার্কটা ভিজিট করলাম। সিমেন্ট পার্কটা বরাবরই সিম্পলের মধ্যে ভালোই করে। আর বিশেষ করে এখানকার প্রতিমা আমার খুব ভালো লাগে। এবছরও দেখতেই পাচ্ছ গোল্ডেন কাজের উপরে খুব সুন্দর প্রতিমাটা হয়েছিল। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর আমরা বেরিয়েছি ঘর থেকে 7টার সময়। আর আসানসোল থেকে আসতে দুর্গাপুর আসতে মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগে। আমরা বাইকে এসছি। আর পুজোর সময় রাস্তাতে ভিড়ও ছিল প্রচণ্ড। তো এদিকে দেখো আমরা চলে এলাম চতুরঙ্গতে। এটা দারুণ, মানে এক কথায় কি বলবো, জাস্ট ওয়াও হয়েছিল এই প্যান্ডেলটি। তো আমরা সেটা দেখতেই পাচ্ছ। প্রত্যেক বছরই এটার দারুণ করে। আর এই দেখো ভেতরের কি সুন্দর কারুকার্য, মানে একদম মুগ্ধ করার মতো। আর প্রতিমাও খুবই সুন্দর। তো এখানে আমরা প্যান্ডেল দেখে তারপরে আমরা বাইরে অনেক কাউন্টার ছিল, ফাস্টফুড ছিল। তো সেখানে আমরা একটু ভেজ আইটেম খেয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে অষ্টমী, ভেজ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। তো উঠলো বাই তো কটক যাই যেমন হয়ে থাকে, আমরা তো অষ্টমীর দিনই বেরিয়ে গেছি। তো সেই জন্য খাওয়া দাওয়াতে একটু তো প্রবলেম ফেস করতে হয়েছে। আর এই দেখো আমরা এখন এসেছি মার্কনিতে। এটাও কিন্তু খুব সুন্দর করে। এই কয়েকটা প্যান্ডেল দুর্গাপুরে কিন্তু একদম নাম করা। তো এই দেখো বাইরে থেকে ভিউটা। এবার চলো ভেতরের ভিউটা দেখাই। এটাও কিন্তু খুবই সুন্দর ছিল, একদম ঝিনুক দিয়ে পুরো ডেকোরেট করা ছিল। আর মূর্তিটাও খুবই সুন্দর। এরপরে আমরা চলে এলাম সেপকোতে। এখানেও একটা থিম বেস প্যান্ডেল দেখলাম, যেটা ছিল রাজা রামমোহন রায়ের স্ট্যাচু। সামনে তোমরা দেখতেই পাচ্ছ। তো তিনি যেরকম সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, তো সেটার উপরেই পুরো থিমটা ছিল। এটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ভেতরেই দেখো ডেকোরেশনটা। আর এখানকার মায়ের মূর্তি কিন্তু একদম আলাদা ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ব নেক্সট প্যান্ডেলের জন্য। কেন দুর্গাপুরে সব প্যান্ডেলে মারাত্মক পরিমাণের ভিড়। আর অষ্টমীর দিনও যে এতটা ভিড় থাকতে পারে না এলে বোঝা যেত না। তো এইটা হচ্ছে মামরা বাজার। এটা একদমই সিম্পলের মধ্যে হয়েছিল। তো যাই হোক, এখানকার মূর্তি প্রতিমাও খুব সুন্দর ছিল। তো এরপরে আমরা চলে গেছিলাম টুসিতে। তো এখানকার প্যান্ডেলটা বাইরে থেকে দেখো, এটাও বেশ ভালো। মানে একটা ছেড়ে আরেকটা, কোনটা ছেড়ে কাকে দেখবে এরকম একটা অবস্থা দুর্গাপুরে। আর এই টুসি প্যান্ডেলেরই ভেতরের দেখো এরকম ভিউ ছিল। আর প্রতিমাও তোমরা দর্শন করে নাও। খুবই ভালো আমরা এনজয় করছিলাম অষ্টমীর নাইট। আর কিন্তু একটাই প্রবলেম হচ্ছিল যে অষ্টমীতে ভেজ খাওয়া দাওয়া। তো যাই হোক, এরপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এলাম। সেটা হচ্ছে অগ্রণী। এটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এক কথায় অনবদ্য। দূর থেকে দেখে বুঝতেই পারছো, কেউ বলবে না এটা প্যান্ডেল ছিল। মানে মন ছুঁয়ে যাওয়ার মতো দারুণ। আর তেমনি ভেতরের কারুকার্য, ডেকোরেশন, প্রতিমা সব কিছু নিয়ে জাস্ট ওয়াও। তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ভিজিট ছিল। তো এই প্যান্ডেল ভিজিট করতে করতে খাওয়া দাওয়া কিন্তু সেরকম আমাদের কিছুই হয়ে ওঠেনি, যেহেতু ভেজ কিছু সেরকম পাচ্ছিলাম না আমরা। তো তারপরে আমরা এই প্যান্ডেলটা দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমাদের কিছু খেতে হবে, না খেলে আর চলছে না শরীর। আবার এতটা রাস্তা ফিরে যেতেও হবে। তো এদিকে আমি আর মাম্মাম দেখতে পাচ্ছ যে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানেই মানে অগ্রণীটা হচ্ছে বেনাচিতিতে। আর সেখানেই সেই বেনাচিতি মোড়েই হচ্ছে এই হোটেল। তোমরা টাইমটা আই থিঙ্ক দেখতে পেলে 12:58, মানে রাত 1টা বাজছে। এই একমাত্র হোটেল যেখানে নিরামিষ খাবার আমরা পেলাম। তাও সেরকম কিছুই ছিল না, জাস্ট ছোলা বাটোরা আর ধোসা।
তো যাই হোক, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, যেটা বলা হয়, তো সেরকমই। তো আমরা এটাই অর্ডার করলাম এবং খেয়ে নিলাম। আর মাম্মামের অবস্থা খুব কাহিল ছিল, তো তাই ওর পাপা ওকে খাইয়ে দিয়েছিল। তো তারপরে আর কি, এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি 1:30 পৌনে 2 হয়ে গেছিলো। তারপর আমরা বেরোলাম আর এখন যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে ভোর 3টে তো হয়েই যাবে। চলো টাটা বাই বাই, আবার দেখা।